শরৎকালের চৌঠা আশ্বিন 1432 19শে সেপ্টেম্বর 2025। আজকে সারাদিনই রোদ, মেঘ আছে, গরমও আছে। যাই হোক, আজকে যে জন্য ভিডিওতে আসছি, আজকে কোনো খামারের ভিডিও নিয়ে আসিনি। আজকে আসছি একটা বই রিভিউ বা গ্রন্থ সমালোচনা নিয়ে। দেখি, আমি এক সময় তো অনেক বই পড়তাম, কিন্তু এই যে স্মার্টফোনের আসক্ত হওয়ার পরে বই পড়া অনেক কমে গেছে। ইদানিং আবার শুরু করছি, তো আজকে এরকমই একটা বই নিয়ে আলোচনা করব। বইটা হয়েছে এই যে বিশ্বসেরা চিরায়ত গ্রন্থ মিশরের ইতিহাস, আইজাক আসিমভ। এটা অনুবাদ করছেন দ্বিজেন্দ্রনাথ বর্মন। এটা প্রকাশনা করছে সন্দেশ প্রকাশনী, আর প্রথম প্রকাশ 2016-তে। তো এবার ভিতরের কথা নিয়ে আসি। সাধারণত মিশরের কথা শুনলেই আমরা বুঝি মিশরের পিরামিড, মমি, বিভিন্ন রূপকথার গল্প, এ নিয়ে বিভিন্ন সিনেমা আছে, চলচ্চিত্র, বিভিন্ন নাটক, গল্প, রূপকথা এগুলো আছে। সাধারণত এগুলোই আমাদের চোখের সামনে বেশি ওঠে, কিন্তু এর বাইরেও মিশরের আলাদা একটা ইতিহাস আছে, আলাদা বাস্তবতা আছে। লেখক সেইটা কি একদম ধারাবাহিকভাবে তুলে ধরছে, একদম শুরু থেকে আধুনিক যুগ বলতে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত মিশরের ধারাবাহিক ইতিহাস তুলে ধরছে। এইখানে বিভিন্ন গোষ্ঠী, সমাজ, বিভিন্ন ধর্মের আদর্শের লোকজন কিভাবে মিশরকে শাসন করছে সেই সব নিয়েই মোটামুটি এখানে তুলে ধরা হয়েছে। অনেক, যেহেতু ঐতিহাসিক বই এবং কয়েক হাজার বছরের ইতিহাস নিয়ে লেখা এই বইটা, এই জন্য পর্যাপ্ত তথ্য না থাকার কারণে অনেক ঘটনার একদম পূর্ণাঙ্গ বিবরণী পাওয়া যায় না। কিন্তু তারপরও আমরা যখন বইটা পড়ি, তখন এর ভিতরে আমাদের সামনে ভেসে ওঠে একটা সাম্রাজ্যের উত্থান, পতন, এর সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভাব, এগুলোও লেখক মোটামুটি নিরপেক্ষভাবেই তুলে ধরছে। এই বইটায় শুধুমাত্র যে মিশরের ইতিহাসই আছে তা না, মিশরের বাইরেও এদিকে রোমান সাম্রাজ্য, ওদিকে পারস্য সাম্রাজ্য, এইসব নিয়েও টুকটাক আলোচনা আছে। বিভিন্ন বড় বড় যোদ্ধা যেমন জুলিয়াস সিজার, আলেকজান্ডার, আরও অনেকেই আছে, এদের নিয়েও আছে প্রেম, আছে আপনার বিভিন্ন গণিত, তারপরে মানচিত্র, এইসব নিয়েও বিভিন্ন কখন কোথায় উৎপত্তি হয়েছে, বছর গণনা, এইসব বিভিন্ন তথ্য এই বইটার মধ্যে প্রাথমিক ধারণা পাওয়া যায়। বইটা পড়তে পড়তে আমার শুধু মিশরের মিশর কোনো শাসকের হয়তো একক নৈপুণ্যের কারণে যেরকম সাম্রাজ্য তৈরি হয়েছে, আবার কিছু আবার অনেক অযোগ্য নেতৃত্বের কারণে একটা সাম্রাজ্য কিভাবে নষ্ট হয়ে যাইতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তাও এখানে আছে। মিশর শুধুমাত্র যে মিশরের ভূমিপুত্র দ্বারাই শাসন হয়েছে এমন না, মিশরের ভূমিপুত্র ছাড়াও বাইরের থেকেও বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন বর্ণের লোক আইসা মিশরের শাসন করছে। কখনো তারা স্থানীয় লোকজনের দ্বারা স্বাগত হয়েছে, কখনো আবার দ্বারা বিদ্রোহের মুখেও পড়েছে। এইভাবেই ধারাবাহিকভাবে বইটা শেষ করছে লেখক। তো যারা মিশরের পিরামিড, তারপরে এইসব গল্প কথা ছাড়া মিশরের বাস্তব ইতিহাস নিয়ে যাদের আগ্রহ আছে, তারা এই বইটা পড়তে পারেন। বইটার পড়লে ইতিহাসের অনেক খোরাক আপনাদের মিটাবে, এবং এছাড়াও এইটা পড়লে আপনি বুঝবেন যে আরও বেশ কিছু বই পড়ার প্রতি আপনার আগ্রহ জমবে। তো সেই জন্য আমি বলবো যে মিশরের ইতিহাস সম্পর্কে, বাস্তব ইতিহাস সম্পর্কে জানতে এই বইটা পড়তে পারেন। ধন্যবাদ।